বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনা 100% খাঁটি করতে হয় বা পিওর করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু পুরনো সোনা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির সরা, এটা দিয়ে চাপ দিতে হবে সোনাটাকে। তো আমি একটি মাটির মুচি নিয়ে নিয়েছি যেটাতে গলাতে হবে। সর্বপ্রথম আমি দস্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। স্বর্ণ খাঁটি করতে হলে স্বর্ণের সাথে আরও কিছু ধাতুর মিশ্রণ দিতে হয়, তা না হলে স্বর্ণ খাঁটি করা সম্ভব হয় না। এই কারণে আমি দস্তা নিয়ে নিয়েছি। দস্তাগুলো প্রথমে একটু গলিয়ে নিচ্ছি, তারপরে একে একে স্বর্ণের অলংকারগুলো একটি একটি করে দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আমি একটু করে মেডিসিন দিয়ে দিচ্ছি একটা, যেন গলতে সুবিধা হয় স্বর্ণ। স্বর্ণ গলানো কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে চাপ দেওয়ার পালা। গলানোর পর স্বর্ণকে চাপ দেওয়ার কারণ হলো এটাকে অনেক পাতলা পাতের মতো করা, যেন খুব সহজেই অ্যাসিড দিয়ে এটাকে খাঁটি করা যায়। এখন এটাকে ভাঙার পালা, কারণ এটা যদি না ভাঙে এবং সহজেই মুচড়িয়ে যায় তার মানে হলো এটা দস্তার পরিমাণ ঠিক নেই এবং সেটাকে আবার গলাতে হবে, তা না হলে এটা অ্যাসিডে খাঁটি হবে না। তো আমাদের সব কাজ প্রায় কমপ্লিট, এখন এটাকে নিয়ে চলে যাব ছাদে। তো এটা হচ্ছে আফর, এখানে খসা দিয়ে তারপরে আগুনের হিট দিতে হয়। এটা হচ্ছে বাতাসের মেশিন, এটা দিয়ে বাতাস করে। ফাইনালি এটা হলো অ্যাসিড, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনা খাঁটি করার জন্য। একটু করে দেখাবো আপনাদেরকে। ভিতরে একটু কয়লা দিয়ে দিই, সাথে একটু আগুন ধরিয়ে দিই। প্রথমে আমি কেরোসিন দিয়ে দিচ্ছি। এই মেশিন দিয়ে বাতাস করেই আমাদের এখানে কয়লাতে আগুন ধরানো হয়, যেটা হিট হয়। তো সোনাগুলো এখন আমি দিয়ে দিলাম দস্তা মেশানো, তারপরে অ্যাসিড দিয়ে দিচ্ছি, তারপরে দেখুন কি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বিষাক্ত ধোঁয়া। আমি একটু দূরে সরে যাই, কারণ এই ধোঁয়াতে অনেক ক্ষতি হয়, নিঃশ্বাসের মধ্যে ঢুকলে অনেক কাশি শুরু হয়ে যায়। তো একটু দূরে থাকাই ভালো এটার থেকে। আমি জুম করে দেখাচ্ছি, আপনাদেরকে দূর থেকে দেখাই ধোঁয়াটা কেমন, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা বিষাক্ত। এই জন্যই ছাদে করা, যাতে কারো কোনো ক্ষতি না হয়। দেখুন বন্ধুরা অ্যাসিডে কিভাবে ফুটছে সোনাগুলো। অ্যাসিডের টেম্পারটা অনেকটাই কমে গেছে, তাই আমি এটা একটু আগুনের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আগুনে দেওয়ার সাথে সাথে আবার ফুটতে শুরু করলো। বন্ধুরা এর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা এই অ্যাসিডটা আর খাচ্ছে না, সোনাটা পিওর হবে না এটাতে। এটাতে পানি দেওয়ার পরে এই অ্যাসিডটা এই বালতির মধ্যে ঢালবো, তারপরে আবার নতুন করে অ্যাসিড দিই। এই বালতির মধ্যে আছে অ্যাসিডের পানি, তো আমি আপনাদেরকে এটা একটু খুলে দেখাচ্ছি এটার মধ্যে। আর এটা আমরা ফেলে দেই না, কারণ এটা পরবর্তীতে বিক্রি হয় আবার। এটার মধ্যে বালির চেয়েও অনেক গুঁড়া গুঁড়া স্বর্ণ থাকে, যেটা আমরা ধরতে পারি না, কিন্তু আরো কিছু মানুষ আছে যারা এগুলো কিনে নেয় আমাদের কাছ থেকে এবং তারা ধরে সেগুলোকে বিক্রি করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এরকমটা কালার হয়ে যায় পানি দেওয়ার পরে। আমি এখানে একটু পানি দিয়ে অ্যাসিডটা চেঞ্জ করে ফেলবো। ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সোনা। আর একবার অ্যাসিড দিব, একটু পড়ে গেল। দেখেন বন্ধুরা পানি দেওয়ার পরেও অ্যাসিডের কি পাওয়ার। তো বন্ধুরা ফাইনাল স্টেপ, আমি আর একটু অ্যাসিড দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে একটু ফুটিয়ে নিয়ে ধুয়ে ফেললেই এটা একদম পিওর হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষের দিকেই, দেখতে পাচ্ছেন অনেকটাই খাঁটি হয়ে গেছে সোনা।
এখন এটাকে পানি দিয়ে তারপরে এর মধ্যে ঢেলে ফেলবো। তারপরে আপনাদেরকে দেখাবো কালারটা কেমন হয় 24 ক্যারেট সোনার। বন্ধুরা, পানি ঢেলে ফেলার পরে এখন এটাকে একটু শুকিয়ে নিচ্ছি আগুনের হিট দিয়ে। 2 লক্ষ টাকা। এবং ঠিকই শুনছেন, এই বাটির মধ্যে আছে 2 লক্ষ টাকা। এখানে প্রায় 1 ভরির উপরে স্বর্ণ আছে, দেখতে পাচ্ছেন। এগুলো পিওর 24 ক্যারেট সোনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।